তো কালকে আমরা মসফেট বানানো শিখেছি। তারপরে ডিজাইন রুলস গুলো এই যে কালার কোডের মাধ্যমে, মানে লেয়ারের রুল গুলো মেনে এবং কালার কোড সহ দুটো দিয়ে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সেখানেও আমরা সব রুল গুলো আলাদা করে দেখিয়েছি। শুধুমাত্র মনে হয় একটা রুল এক্সট্রা ছিল, সেটা এই যে এটা মেটাল আর পলিসিলিকনের মাঝখানে কতটুকু গ্যাপ হবে, সেটা মেটাল আর পলিসিলিকনের মাঝখানে গ্যাপ হবে শুধুমাত্র বলছি যে মেটাল আর পলিসিলিকনের মাঝখানে তোমার হলো গ্যাপ শুধুমাত্র ল্যামডা হবে। এটাই হলো নতুন রুল, যেটা ওই তোমাদের বইয়ে দেয়া নেই, বাদ বাকি সব রুল গুলো বইয়ে দেয়া আছে। ওকে ওকে স্যার। আচ্ছা, এখানে এটা বলতে পারো যে এদের মাঝখানের স্পেস কেন ল্যামডা এর কম না বা এর থেকে খুব বেশি না? অবশ্যই বেশি তুমি দিতে পারবা, সেক্ষেত্রে কি হবে, ডিভাইসটা বড় হবে, কিন্তু এর থেকে কম দেওয়া যাবে না। যেমন ডিফিউশন আর পলিসিলিকন, মানে যে ডিফিউশন, এটা যদি ডিফিউশন হয় এটা হলো পলিসিলিকন, ডিফিউশন হলো এটা হলো এন টাইপ ডিফিউশন, আর এটা হলো পলিসিলিকন। এদের মাঝখানের যে গ্যাপটা সেটাকে কত হতে হয়, ল্যামডা হতে হয়, তাই তো? ল্যামডার থেকে যদি কম হয় তাহলে কি হয়ে যাবে, লাইনগুলো ওভারল্যাপিং হয়ে যাবে, আর কি ফর্ম করবে, আনওয়ান্টেড ক্যাপাসিটর। তো এরকম আর কি প্রত্যেকটারই ডিজাইন রোলের পিছনে কি কাহিনী আছে, যেগুলো আমাদের মানে আরো যত পড়বা তত হয়তো বা জানতে পারবো, কিন্তু আপাতত আমরা এটা রুল শিখছি। তো প্রত্যেকটা রুলের এক্সপ্লেনেশন হয়তো বা এখানে দেয়া নাই, কিন্তু এরকম আর কি কিছু নিয়ম আছে যেগুলোর মানে রিজন আছে, যেগুলোর কারণেই মূলত কি হয়েছে এরকম 2 ল্যামডা, কোনোটা 3 ল্যামডা, কোনোটা 4 ল্যামডা, এবং এদের মাঝখানে স্পেসিং গুলো কখনো ল্যামডা কখনো 2 ল্যামডা, এর থেকে কম না। এটা বলা হচ্ছে মিনিমাম ভ্যালু, এবং এটা ল্যামডার থেকে কম না। কারণ হলো এটা যদি ল্যামডা থেকে কম হয় তাহলে কি হয়ে যাবে, পলিসিলিকন আর তোমার হলো ডিফিউশন কি হয়ে যাবে, ওভারল্যাপ করতে পারে। আর ওভারল্যাপ করলে কি হবে, সেখানে ক্যাপাসিটর ফর্ম হবে, যেটা সবসময় ক্যাপাসিটর তোমার হলো ওয়ান্টেড না। সেক্ষেত্রে কি একটা আনওয়ান্টেড ক্যাপাসিটর তৈরি হতে পারে। তো সেটা থেকে গেল তোমার হলো ডিফিউশন, পলিসিলিকন, সেগুলোর কথা। এখন আসছে কি, যেটা আমি কালকেও বললাম যে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হলো কন্ট্যাক্টস। তো কন্ট্যাক্ট সম্পর্কে কারো কোনো ধারণা আছে? স্টিক ডায়াগ্রামে একটু পড়েছিলাম, তাও হালকা কোনো আইডিয়া থাকবে একটু শেয়ার করো, সবারই সুবিধা হবে। যে কোনো দুইটা ম্যাটেরিয়ালস এর মাঝে, ম্যাটেরিয়ালস অথবা ডিফিউশনের মাঝে সংযোগ স্থাপন করার জন্য কন্টাক্টের কালো ইয়েটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তো কন্ট্যাক্ট থাকা মানে সেখানে কি বোঝাচ্ছে, মানে সেখানে কি তৈরি হয় কন্ট্যাক্ট থাকলে দুইটা লেয়ারের মাঝখানে বা দুইটা মানে এই দুটার মধ্যে হ্যাঁ, কি ধরনের সংযোগ তৈরি হয়? বুঝিনি স্যার, আরেকবার বলেন। মানে কি ধরনের সংযোগ তৈরি হয় স্যার ডিফিউশন টাইপ। আমি বললাম যে দুটো লেয়ারের মাঝখানে তুমি কন্ট্যাক্ট কাট বা কন্ট্যাক্ট স্থাপন করলাম, তো এর ফলে সুবিধাটা কি হয়? আর কন্ট্যাক্ট না থাকলে কি, মানে দুইটা লেয়ারের মাঝখানে কোনো কন্ট্যাক্ট নেই, কিন্তু তারা একে অপরের উপরে মানে লাগানো আছে, তাদের সাথে মানে তাদের সাথে সংযোগ দেয়া আছে, আর ওইখানে তুমি কন্ট্যাক্ট স্থাপন করলা, তাহলে দুটার মধ্যে পার্থক্য কি হলো? দুটা তো একে অপরের সাথে সবসময় লেগেই থাকে, লেগে থাকতেও পারে, ওভারল্যাপ হয়েও থাকতে পারে, কিন্তু কন্ট্যাক্ট তুমি স্থাপন করার পরে কি হলো আর আগে কি ছিল? আচ্ছা স্যার এটা ঠিক বুঝতে পারছি না, পারবো না মেবি। স্যার মেটালের ক্ষেত্রে স্যার ওভারল্যাপ করলে স্যার এমনিতেই কন্টাক্ট হবে স্যার। আর মেটাল পলিসিলিকনের ক্ষেত্রে স্যার বলো। আচ্ছা, আমি একটু এক্সপ্লেন করি। তোমার হলো মেটাল থেকে ডিফিউশনে সেখানে একটা কন্ট্যাক্ট হইতেই হবে, যদি কন্ট্যাক্ট না থাকে তাহলে তুমি মেটাল যেখান দিয়ে নিয়ে যাও না কেন, যে যেখানে ওভারল্যাপ করো না কেন, সেখানে যেটা আমি বলছি ইলেকট্রিক্যাল কোনো ধরনের কানেকশন থাকবে না। তো এটাই বললাম যে কন্ট্যাক্ট দেয়া মানে তার মাঝখানে ইলেকট্রিক্যাল কানেকশন থাকবে, বুঝছো? তার মানে দুটা ওয়্যার, মনে করো যে একটা তার, মনে করো দুটা তার, মনে করো তাদের মধ্যে মনে করো যে
কি থাকে, ইনসুলেটর থাকে না, উপরে প্লাস্টিকের কভার। তো দুটা ওয়্যার যদি পাশাপাশি যদি জাস্ট লাগাই রাখে দাও, তাহলে কি হবে না, তাদের মধ্যে স্থাপন হবে না, ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট স্থাপন হবে না। বুঝছো? তুমি একটা বাসার মনে করো যে দুটা ওয়্যার তার, তো দুটা তারের যদি প্লাস্টিকটা খুলে দুটার মাঝখানে যদি সংযোগ না দাও, ওয়্যারিং না করো বা কন্ট্যাক্ট স্থাপন না করো, তাহলে কি তারা ফিজিক্যালি কানেক্টেড থাকলেও কি হবে না, কারেন্ট প্রবাহিত হবে না। তো সেরকম আর কি, মেটালের সাথে ডিফিউশন বা মেটালের সাথে পলিসিলিকন, তারপরে তোমার আহ, দুটো ডিফিউশনের মাঝখানে কি হবে না, তোমার হলো ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক্যাল সংযোগ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি সেখানে কি যে কালো যে কন্ট্যাক্টটা এর আগে আমরা দেখিয়েছি যে ডট দিয়ে, সেই কন্ট্যাক্টটা যতক্ষণ পর্যন্ত না তুমি স্থাপন করবে ততক্ষণ পর্যন্ত কি কারেন্ট এক লেয়ার থেকে কি আরেক লেয়ারে যাবে না। বুঝছো? আর ধরো যে একই টাইপের মেটাল, মানে দুটো মেটাল কানেক্টেড করছো, সেখানে কি আর লাগবে না, তোমার হলো কন্ট্যাক্ট লাগবে না। তারপরে দুটো পলিসিলিকনের লেয়ার পরস্পর কানেকশন করতেছো, সেখানে কি আর লাগবে না, কন্ট্যাক্ট লাগবে না। তবে দুটো ডিফারেন্ট টাইপ যদি হয়, সেক্ষেত্রে যদি তুমি চাও যে আমি এর মাঝখানে কারেন্ট ফ্লো করাইতে চাই, তাহলে কন্ট্যাক্ট করবা। কিন্তু অনেক সময় কি করতে হয়, বাসা বাড়ির তার একটার উপর দিয়ে আরেকটা নিয়ে যেতে হয় না? তো আমরা কি সব সব তারই কি কন্ট্যাক্ট দিয়ে থাকি, কানেকশন দিয়ে থাকি না? যেখানে দরকার সেখানে কানেকশন দেই, যদি কানেকশন না দিই তাহলে কি হবে বোঝাবে যে তুমি এই তারটা অন্য কোথাও সংযোগ দেওয়ার জন্য এর উপর দিয়ে নিয়ে গেছো, তার মানে কি এখানে কোনো কানেকশন নেই। বুঝতে পারলাম? জি স্যার। জি স্যার। তো যেটা আজকে, এটা তো এর আগের দিন পড়েছি যে কন্ট্যাক্ট কি কোথায় দিতে হয়, কিন্তু কন্ট্যাক্টের রুলও তো থাকতে হবে নাকি? খালি কালো ডট দিলে তো তোমার হলো স্টিক ডায়াগ্রামে বোঝাবে, কেউ কেউ একজন ছোট ডট দিবে, কেউ একজন ক্রস দিবে, কেউ বড় ডট দিবে, কেউ দেখবে যে স্টিকের থেকে বড় কালো কালারের ঘর করে রেখে দিয়েছে। সেটা স্টিক ডায়াগ্রামের ক্ষেত্রে সত্য, সেখানে কোনো মার্ক কাটা হবে না বা কোনো ধরনের ভুল হবে না। কিন্তু যখন ডিজাইন রুলে চলে আসবো তখন কি অবশ্যই সেখানে কি রুল থাকবে যে না, তোমার পলিসিলিকন আর ডিফিউশনের মধ্যে তুমি কন্ট্যাক্ট করছো, মানে কন্ট্যাক্ট স্থাপন করছো, সেখানে তোমার হলো পলিসিলিকন আর ডিফিউশনের থেকেই তোমার হলো কন্ট্যাক্টের সাইজ বড়, সেইভাবে সেরকম করে করলে কি হবে না, সেখানে কি অবশ্যই কিছু রুল মানতে হবে। বুঝতে পারলাম কি? তো এই রুলগুলোকে বলতেছে হলো ল্যামডা রুলস ফর কন্ট্যাক্টস। ওকে, তো কাদের মধ্যে কন্ট্যাক্ট স্থাপন করতে পারে? সবচেয়ে ফার্স্টে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কি, ফার্স্ট যেটা হলো মেটালের সাথে পলিসিলিকন অথবা মেটালের সাথে ডিফিউশন। বুঝতে পারলাম? মেটালের সাথে পলিসিলিকন মানে মেটাল কি কালারের? ব্লু কালারের, পলিসিলিকন হলো রেড কালারের। মেটালের সাথে পলিসিলিকন, ব্লুর সাথে রেড, অথবা মেটালের সাথে ডিফিউশন, ডিফিউশন কি কালারের হয়? ইয়েলো অথবা গ্রিন। তো ব্লুর সাথে ইয়েলো, ব্লুর সাথে গ্রিন, এদের মাঝখানে যখন হলো কন্ট্যাক্ট স্থাপন করবা তখন হলো এইসব রুল মানতে হবে। আর পলিসিলিকনের সাথে ডিফিউশনেরটা দেখানো হয়নি কেন বলো তো? সেটা সেটা রুলস মনে হয় পরবর্তীতে দেখানো নেই, বলো দেখি। জি, এখানে একটা দেখো, 3 নাম্বার রুলসে বলা আছে পলিসিলিকন টু ডিফিউশন উইদাউট ফর্মিং এ ট্রানজিস্টর। এটা আমাকে কেউ একটু এক্সপ্লেন করতে পারবা যে আগে আমি যেটা কোশ্চেন করতে সেটা বলো। পলিসিলিকন আর ডিফিউশন যদি একে অপরের সাথে ওভারল্যাপ করে তাহলে সেখানে কি উৎপন্ন হয়? পলিসিলিকন রেড কালার আর গ্রিন অথবা ইয়েলো কালার যদি ওভারল্যাপ করে তাহলে সেখানে কি উৎপন্ন হয়? ট্রানজিস্টর। হ্যাঁ, ট্রানজিস্টর উৎপন্ন করার জন্য কি সেখানে কোনো ধরনের কন্ট্যাক্ট স্থাপন করতে হয়? জি না স্যার। এক্স্যাক্টলি, কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয় না। যখন তুমি হলো ট্রানজিস্টর বানাতে চাবা তখন কি কোনো ধরনের কন্ট্যাক্ট লাগবেই না। তুমি একটা ডিফিউশনের লেয়ারের মাঝখানে যদি পলিসিলিকন দিয়ে দাও তাহলেই কি সেখানে ট্রানজিস্টর উৎপন্ন হয়ে যাবে। কিন্তু সবসময় কি ট্রানজিস্টর বানানোই আমাদের কাজ? কখনো কি এরকম হতে পারে না যে তুমি পলিসিলিকন থেকে একটা ভ্যালু বা ডাটা তুমি হলো ডিফিউশন লেয়ারে পাস করতে যাচ্ছ, সেক্ষেত্রে কি করতে হবে? মানে ট্রানজিস্টর তুমি বানাইতেই চাচ্ছ না, সেক্ষেত্রে কি করতে হবে? স্যার স্যার সেই ক্ষেত্রে স্যার মেটালে কানেকশন করে স্যার পলিসিলিকনের উপর দিয়ে মেটাল পাস করে সেখান থেকে আউটপুট নিতে হবে।
হ্যাঁ, সেটা পারবা। সেটা হলো যে কাউকে ওভারল্যাপ করার জন্য। সেটা অবশ্যই ঠিক আছে। কিন্তু তোমার হলো আরো কিছু ইয়া আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে পলিসিলিকন আর ডিফিউশনের মধ্যে যখন সংযোগ স্থাপন করতে চাও, তখন কি করতে হবে? তখন সেখানে কনট্যাক্ট স্থাপন করতে হবে। তো সেটারও কিছু রুল আছে। তো ফার্স্টে আমরা যে রুলটা শিখবো সেটা হলো যে কন্ট্যাক্ট বিটুইন মেটাল অ্যান্ড পলিসিলিকন অর কন্ট্যাক্ট বিটুইন মেটাল অ্যান্ড ডিফিউশন। তো সেটার মধ্যে কিভাবে আমরা কন্ট্যাক্ট স্থাপন করতে পারি। তো এখানে দেখো, এখানে চারটা ফিগার দেয়া আছে। তো আগে ফিগার গুলো দেখলেই এখানে যে লেখাগুলো আছে সেগুলো বোঝা যাবে। তো এই যে দেখো, লেফট সাইডের পোর্শনটুকু যেটা আমি মার্ক করলাম সেটা কি বলো? সেই লেয়ারটা কি? কিসের লেয়ার? স্যার মেটাল। হ্যাঁ। আর রাইট সাইডে যেটা আছে স্যার এন ডিভিশন। ডিভিশন না, আবার তোমরা হলো ভালো করে দেখো, এন ডিফিউশন কোনটা ছিল, পলিসিলিকন। এটাই পলিসিলিকন কোন দিকে? এই দেখো, পলিসিলিকনের স্কেচটা কোন দিকে, হ্যাচটা কোন দিকে? এই দিকে। ডান দিকে স্যার। আর এন ডিফিউশনেরটা এই দেখো বাম দিকে। তো এটা কি, এটা কোন দিকে আছে? এন ডিভিশন না, দেখো, আবার দেখো। পলিসিলিকন হবে না পলিসিলিকন স্যার। হ্যাঁ, এটা পলিসিলিকন। তার মানে ফার্স্ট স্টেপটা কি, কিসের তোমার হলো এক্সাম্পল? সেটা হলো মেটাল এন্ড পলিসিলিকনের মাঝখানের কন্ট্যাক্ট। তো মেটালের মিনিমাম লেন্থ কতটুকু, উইথ কতটুকু? মেটাল 1 এর 3 ল্যামডা। 3 ল্যামডা। এই দেখো 3 ল্যামডা। আর পলিসিলিকনের মিনিমাম উইথ কতটুকু? 2 ল্যামডা তো দেখছো দুইটার কিন্তু সাইজও কিন্তু ডিফারেন্ট। তুমি যখন মানে মেটালের সাইজ একরকম, পলিসিলিকনের সাইজ একরকম, তো এদের মাঝখানে কন্ট্যাক্ট কিভাবে বানাইতে হয়? ওকে, তো কন্ট্যাক্ট হবে হলো ফার্স্টে মেটাল, মনে করো যে একটা মেটাল 3 ল্যামডা দিলা, এর মধ্যে পলিসিলিকনটা যেহেতু ছোট, ধরলাম হলো পলিসিলিকন 2 ল্যামডা। তারপরে মেটালের যে কন্ট্যাক্ট যে কাটটা হবে এদের মাঝখানে সেটা হবে কি 2 ল্যামডা ক্রস 2 ল্যামডার একটা কাট। বুঝতে পারলাম? 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা, তার মানে পলিসিলিকনের যেহেতু উইথ 2 ল্যামডা আর মেটালের যেহেতু 3 ল্যামডা, তো এদের কন্ট্যাক্ট কাটটা হবে 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা। মানে পলিসিলিকনটার পুরোটাই কিন্তু মেটালটার পুরোটা থাকবে না। এই যে দেখো, একটু ভালো করে দেখো, এই যে দেখো, এই যে ভিতরে যে মার্কটা আমি এখন করছি এটা হলো কন্ট্যাক্ট, মানে কাট, এবং এটার একটা স্কয়ার, এবং এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 2 ল্যামডা। এই জন্য এটাকে বলতেছে 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা। ওকে, এটা হলো সেন্টার্ড কাট, তার মানে এটা হবে হলো সেন্টারে। বুঝছো? এই যে দেখো, এটা যদি 2 ল্যামডা হয় তাহলে এটাও 2 ল্যামডা, তাই তো? কিন্তু মেটালের উইথ কতটুকু ছিল? 3 ল্যামডা, কিন্তু এটা কিন্তু 3 ল্যামডা না, এটা কিন্তু এই সেটটাও কিন্তু 2 ল্যামডা, তার মানে পুরোপুরি সেন্টারে তোমার হলো এই কাটটা ইউজ করা হয়েছে। আর এর পাশে একটা সুপার ইম্পোজড এরিয়া শো করা হয়েছে, সেটার উইথ বা লেন্থ হলো 4 ল্যামডা ক্রস 4 ল্যামডা। বুঝতে পারলাম? যখন একটা মেটাল, মনে করো যে এখানে 3 ল্যামডার গেল, এর মাঝখানে পলিসিলিকন তুমি সংযোগ দিতে যাচ্ছ 2 ল্যামডার, তখন এখানে ফার্স্টে এই যে যেটা মার্ক করলাম এভাবে আগে একটা কন্ট্যাক্ট স্থাপন করতে হবে, সেটা হবে হলো 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা। তারপরে সেখানে 4 ল্যামডা ক্রস 4 ল্যামডার একটা সুপার ইম্পোজড এরিয়া শো করতে হবে, সেটাকে আলাদাভাবে স্কেচ করতে পারো। ওকে, বুঝতে পারলাম? বুঝতে পারছো জি স্যার। কিভাবে কন্ট্যাক্ট তোমার হলো শো করতে হবে? এখন দেখি অন্য কোনো একটা, এটা কি, এটা কিসে কিসে বলো, এটা কি ফার্স্ট, এটা বলো। স্যার মেটাল 2। আর এটা মেটাল 2 না, এটা অ্যাকচুয়ালি মেটাল 1। তুমি যেই দিক থেকে মেটাল নিয়ে যাও না কেন, মনে করো যে এইদিকে এটাও মনে করো মেটাল, আমি আরেকটু ভালো করে বুঝাই, যে মনে করো একটা মেটালিক, এরকম মনে করো একটা পুরোটা একটা মেটাল মনে করো। তো মেটাল 1 ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি সোজা সোজা দাগ হবে। বুঝতে পারলাম?
তার মানে এই মেটালটাকে তুমি এই বরাবরও যদি ড্র করো, এরকম মনে করো এটাকে হলো এই বরাবর ড্র করলাম, তারপরেও মেটাল হওয়া ততক্ষণ পর্যন্ত কি স্কেচটা সোজা সোজা। তার মানে মেটালটা এই বরাবর থাকুক আর এই বরাবর থাকুক, যদি উপর নিচ বরাবর স্কেচ হয় তাহলে সেটা কোন মেটাল? স্যার মেটাল 1 হ্যাঁ, উপর নিচ হলে। তার মানে এটা মেটাল 2 তখন বলতাম যখন হলো এরকম এরকম, বুঝছো? তো তোমরা কনফিউশনটা আমি কেন হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কারণ তুমি মনে করেছো যে এটা ফার্স্টে এই বরাবর ছিল, তো এটাকে যেহেতু উপরে এইভাবে পাঠিয়ে দিয়েছি, তো সেটার এই বরাবর হয়ে গেলে তুমি এটাকে মেটাল 1 বলতা, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা সরি মেটাল 1, এটা অ্যাকচুয়ালি মেটাল 1। দেখতে মেটাল 2 এর মতো মনে হচ্ছে, তুমি মনে করো যে রোটেট করলে এটা তুমি মনে করতেছো যে হ্যাঁ এটা যদি রোটেট করি তাহলে মেটাল 2 এর মতো লাগবে, কিন্তু না, যেই পার্সপেক্টিভে থাকুক না কেন, যদি উপর নিচ হ্যাচটাই উপর নিচ বরাবর হয় তাহলে সেটা কি মেটাল 1। তো এটা হলো মেটাল 1। তাহলে এই উইথটা কতটুকু? 3 ল্যামডা। এটা কি বলো দেখি? স্যার এন ডিভিশন। এক্স্যাক্টলি, এন ডিফিউশন। এটা হলো 2 ল্যামডা। আর এর মাঝখানে এই যে দেখো, আমি আবার বললাম যে সেন্টারে হবে সবসময়। তো ফার্স্টে যে দেখো এখানে একটা 4 ল্যামডা ক্রস 4 ল্যামডা সুপার ইম্পোজড এরিয়া শো করা হয়েছে, তারপর সেই সুপার ইম্পোজড এরিয়ার মাঝখানে 2 ল্যামডা ক্রস 2 ল্যামডার একটা কাট দেখানো হয়েছে। ওকে, তো এভাবে তুমি হলো কন্টাক্ট স্থাপন করতে পারো। আবার এখানে দেখো এটা কি মেটাল, স্যার মেটাল 1। হ্যাঁ এটারও হলো 3 ল্যামডা। এটা কি বলতো? স্যার পি ডিভিশন। পি ডিফিউশন। এবং এটা হলো সুপার ইম্পোজড এরিয়া 4 ল্যামডা ক্রস 4 ল্যামডা, এবং এর মাঝখানে 2 ল্যামডা ক্রস 2 ল্যামডার একটা কাট। আর এখানে দেখো আরো কিছু রুল আছে। দুটো কন্ট্যাক্টের মাঝখানে ডিসটেন্স কতটুকু হতে হবে? 2 ল্যামডা স্যার। এক্স্যাক্টলি, তো মাথায় রাখতে হবে কিন্তু যে কন্ট্যাক্ট শুধুমাত্র যেখানে সেখানে কন্ট্যাক্ট স্থাপন করা যাবে না, তোমাকে কি মাঝখানে 2 ল্যামডার গ্যাপ রাখতে হবে, না হলে অবশ্যই অন্য কোনো সমস্যা হবে, সেখানে আনওয়ান্টেড ক্যাপাসিটেন্স ফর্ম করতে পারে। তো এই ধরনের প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য তোমরা হলো এদের মাঝখানে দুইটা কন্ট্যাক্টের মাঝখানে কি 2 ল্যামডা গ্যাপ রাখতে হবে। তো এটা গেল হলো মেটাল থেকে পলিসিলিকন অথবা মেটাল থেকে ডিফিউশনের মাঝখানে কন্ট্যাক্ট যখন ইয়ে করবো তখন। এই দেখো প্র্যাকটিক্যালি যখন দেখানো হচ্ছে সেটা দেখো, এটা কি মেটাল ব্লু কালার, তার মানে এটা হলো 3 ল্যামডা, বা এটা ধরলাম হলো মেটাল 2, মেটাল 2 হবে, মেটাল 2 এর কালার হলো ব্লু, তো 4 ল্যামডা ধরলাম। আর এটা কি পলিসিলিকন, সেটা কত? 2 ল্যামডা, তাই তো? তাহলে এখানে কি এটা কি পুরোটাই সুপার ইম্পোজড এরিয়া, আর এর মাঝখানে দেখো সেন্টারে 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা একটা হলো কন্ট্যাক্ট কাট। বুঝতে পারলাম? আর আরেকটা জিনিস আছে যে শুধুমাত্র এই যে দেখো এখানে 4 ল্যামডা দেখানো হয়েছে, এটা 2 ল্যামডা, একটা আরেকটা জিনিস না দেখো, কন্ট্যাক্টের মাঝখানে তো ডিসটেন্স 2 ল্যামডা হয়, তারপরে কন্ট্যাক্ট থেকে যদি একটা পলিসিলিকন এখানে রাখো সেটারও মাঝখানে ডিসটেন্স কতটুকু হতে হবে? 2 ল্যামডা। তার মানে একটা কন্ট্যাক্টের আশেপাশে 2 ল্যামডার মাঝখানে অন্য কিছু তো আলাদা কোনো কন্ট্যাক্টও বসবে না, ইভেন পলিসিলিকন লেয়ারও বসবে না। বুঝতে পারলাম? তার মানে কন্ট্যাক্ট একটা ভালনারেবল একটা এরিয়া, তো দ্যাটস ওয়াই তোমার হলো ওর আশেপাশে তোমার কি মানে 2 ল্যামডার মাঝখানে কোনো আলাদা কোনো কন্ট্যাক্ট অথবা পলিসিলিকন এগুলোকে ওভারল্যাপ করানো যাবে না। তো এটা গেল একটা রুল। তো 2 নাম্বার রুল পর্যন্তই পড়বো। তারপরে কন্ট্যাক্ট কার্ড টু কন্ট্যাক্ট কার্ডের ওটাই আবার ভিজুয়ালাইজ করে দেখানো হয়েছে। কন্ট্যাক্ট কার্ড টু কন্ট্যাক্ট কার্ডের মধ্যে তোমার হলো ডিসটেন্স 2 ল্যামডা হতে হবে, সেটা তো একটু আগে বলেছি। আবার একটা দেখি কন্ট্যাক্ট বিটুইন মেটাল টু আদার লেয়ার। তো মাঝে মাঝে কি হয়, দুটো মেটাল সাথে আলাদা আরেকটা লেয়ারের তোমার হলো কন্ট্যাক্ট স্থাপন করতে হয়, মানে দুই ধরনেরই। এখানে দেখো এরকম মেটাল 2, এটা হলো মেটাল 1, আর এখানে মনে করো যে আলাদা আরেকটা পলিসিলিকন আছে ধরলাম, বুঝছো? তো মেটাল টু
আদার লেয়ার, তখন কি করতে হয়? তখন ফার্স্টে একটা ভায়া তৈরি করতে হয়, VIA, ভায়া। তো এবং এদের এটাকে বলে হলো মেটাল এবং মেটালের মাঝখানে একটা কন্ট্যাক্ট। মেটাল টু মেটালের সাধারণত কন্ট্যাক্ট দরকার পড়ে না, কিন্তু এখানে দুই টাইপের মেটাল এবং সেটা কানেক্টেড কি আলাদা আরেকটা লেয়ারের সাথে, সেহেতু যখন এইরকম সিচুয়েশন দাঁড়াবে তখন মেটাল টু মেটালের মাঝখানে যে কানেকশনটা সেটাকে বলা হয় ভায়া, এবং সেটা যখন আরেকটা লেয়ার মানে যেটা এটা ধরো হলো পলিসিলিকন বললাম, এর সাথে কানেক্টেড থাকে, তখন সেখানে কি কার্ড, কন্ট্যাক্ট কার্ড তৈরি করতে হয়। বুঝতে পারলাম? তো ভায়াটাও ওই স্যার এটা একটু আরেকবার বলেন। আমি আরেকবার বলছি। তোমার হলো মাঝে মাঝে কি হয়, তোমার হলো আম, তোমার ওখানে কি বলেছি, ডিফিউশন আর পলিসিলিকনের সাথে কি মেটালের কানেকশন, তাই তো? কিন্তু মাঝে মাঝে তোমার হলো দুই টাইপের মেটাল, আবার কি বললাম যে দুই টাইপের মেটাল পরস্পর যেখানে কানেকশন করা হয়, সেখানেই যদি তুমি মনে করো যে আরেকটা থার্ড টাইপের লেয়ার সেটা হলো পলিসিলিকন, সেটাকেও যদি কানেকশন করতে চাও, মানে হলো একসাথে তিনটা মেটাল 1, মেটাল 2 এবং পলিসিলিকনের মধ্যে যদি কানেকশন স্থাপন করতে চাও, তাহলে মেটাল 1 আর মেটাল 2 এর মধ্যে একটা ফার্স্টে কানেকশন এস্টাবলিশ করতে হবে, সেটাকে বলতে হলো ভায়া। এবং সেটার সাথে পলিসিলিকন মানে এক্সট্রা যে থার্ড লেয়ারটা তুমি যেগুলো যোগ করতে যাচ্ছ সেটার কানেকশন করতে হবে, সেটাকে বলতে হলো কাট। বুঝছো? তার মানে এখানে ভায়া এবং কাটের মাধ্যমে তুমি কি করতে পারবা, মেটাল 2, মেটাল 1 এবং আলাদা কোনো একটা লেয়ার তিনটার মধ্যে কানেকশন স্থাপন করতে পারবা। তার মানে ভায়া ইউজ করা হয় হলো কন্ট্যাক্ট বিটুইন মেটাল 2 এন্ড মেটাল 1, and the card is used to connection between the metal 2 and metal 1 with the polysilicon. Okay, ওকে স্যার। এটা একটু কনফিউশন থাকতে পারে, এটা আরেকবার দেখা দিব পরে। এই যে দেখো, স্যার এই দুইটার ডিসটেন্স 2 ল্যামডা হবে তাই তো? তোমার হলো হ্যাঁ ভায়া এবং কাটের যে মাঝখানের যে অংশটুকু মানে ইয়ার এরিয়াটা না, কিন্তু তোমার হলো সুপার ইম্পোজড এরিয়াটা না, এই যে সুপার ইম্পোজড এরিয়া বলতে এই যে বাহিরের টুকু, কাটের বাহিরের টুকু, ওই এরিয়ার মধ্যে ডিসটেন্স না, সেন্টারে যেই ব্ল্যাক 2 ল্যামডা এরিয়া কাটটা আছে, এদের মাঝখানে ডিসটেন্সটা কি হতে হবে? স্যার আমার একটু কনফিউশন আছে এই জায়গায় স্যার, মানে 4 ল্যামডা গুণ 4 ল্যামডা এরিয়া আর 2 ল্যামডা গুণ 2 ল্যামডা মানে ভিএফ সেন্টার, এই জিনিসটা একটু স্যার যদি বলতেন। ওকে, তো সেটা আগেই ছিল, তাহলে সেটা আগে বলি। ফার্স্টে ধরো একটা মেটাল, এটা কতটুকু, 3 ল্যামডা, মেটালটা ড্র করে আগে, এটা মনে করো 3 ল্যামডা। এখানে একটা পলিসিলিকন এসে লাগলো, সেটা কি 2 ল্যামডা। তো ফার্স্টেই করবা কি, একটা সুপার ইম্পোজড এরিয়া দিয়ে দিলাম মনে করো এদের মাঝখানে, সুপার ইম্পোজড, এটা কি 4 ল্যামডা ক্রস 4 ল্যামডা, এই সেটটা 4 ল্যামডা। ওকে, ডিজাইনটা খুবই বাজে হয়ে গেছে, আরেকবার দেখাই ফাঁকা জায়গায়, বা এখানেই দেখো, এখানে থাক, এখানে দেখি। এটা গেল মেটাল, এটা গেল পলিসিলিকন। ফার্স্টে কি করতে হবে, 4 ল্যামডা ক্রস 4 ল্যামডার একটা কি সুপার ইম্পোজড এরিয়া শো করতে হবে। এটাকে বলতে হলো কতটুকু এর এরিয়া, 4 ল্যামডা ক্রস 4 ল্যামডা, মানে এর উইথ এবং হাইট কত, 4 ল্যামডা করে। বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এটা কিন্তু কন্ট্যাক্ট কাট না, কাটটা হবে কি এই যে সুপার ইম্পোজড এরিয়া এর মাঝখান বরাবর, এবং সেটার সাইজ কতটুকু হবে, 2 ল্যামডা স্যার। 2 ল্যামডা গুণ 2 ল্যামডা স্যার। 2 ল্যামডা আর 2 ল্যামডা, 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা। বুঝতে পারলাম? আর এখন বাকিটা বাইরের টুকু তুমি হলো আলাদাভাবে হ্যাচ করে দাও, তাহলে বাকিটুকুকে বোঝাবে হলো সুপার ইম্পোজড এরিয়া, আর ভিতরের অংশটুকুকে বোঝাবে হলো কাট। বুঝতে পারলাম? আর এই যে ভিতরের যে কাট এবং হলো ভায়ার যে মাঝখানের 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা, এদের মাঝখানে তোমার হলো গ্যাপ, এই যে গ্যাপটুকু সেটা হতে হবে কতটুকু, সেটা হতে হবে মিনিমাম 2 ল্যামডা। বুঝতে পারছি? মানে সুপার ইম্পোজড এরিয়াগুলো দুইটারই কানেক্টেড, কিন্তু এই যে ভিতরের যে কাট দুইটা, এই দুইটাকে ডিসটেন্স কতটুকু মেইনটেইন করতে হবে, 2 ল্যামডা মিনিমাম। বুঝতে পারলাম? জি স্যার। তো এটা গেল হলো রুল 2।
রুল 3টা অনেক বড়, সেখানে দুই ধরনের কন্ট্যাক্টের বর্ণনা আসবে, একটা হলো বারিড কন্ট্রাক্ট আর একটা হলো বাটিং কন্ট্রাক্ট। সেগুলোর বর্ণনা আমরা কালকে স্যার বলো। স্যার এই যে রুল 2 তে যেখানে স্যার মাঝখানে কাট করলো, হুম। স্যার যে কালো অংশটুকু ওইটুকু 2 ল্যামডা হবে, বাইরের টুকু 2 ল্যামডা হবে? আরেকবার বলি, এখানে এখানে কোনটা দেখাতে পাচ্ছ? এটার কথা বলছো? স্যার হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা, আর এই বাহিরের টুকুর কথা বলছো না, এটা হবে 4 ল্যামডা ক্রস 4 ল্যামডা। 4 ল্যামডা। আর এই যে এই কাট এবং এই কাটের মাঝখানে ডিসটেন্স কতটুকু হবে? 2 ল্যামডা। 2 ল্যামডা, মিনিমাম 2 ল্যামডা হবে। বুঝতে পারছি কি? জি স্যার। তোমাদের মনে হয় আদমান স্যারের সাথে ক্লাস আছে, সেহেতু আর এখানে ডিলে না করি, তোমাদের নেক্সট ক্লাসেই মোটামুটি এটা শেষ হয়ে যাবে, মানে যতগুলো ডিজাইন রয়েছে। স্যার হ্যাঁ একটু কথা ছিল স্যার। হ্যাঁ স্যার ওই ক্লাসরুমে মনে হয় আপনি ওই লেকচার 15 যেটা ওইটা অলরেডি আপলোড দিয়ে দিয়েছেন, কিন্তু লেকচার 14টা সম্ভবত মনে হয় আপলোড দেওয়া হয়নি। লেকচার 14, আচ্ছা আমি তাহলে দেখছি, যদি লেকচার 14 দেওয়া না থাকে তাহলে আমি স্যার লেকচার 14 মনে হয় নেই স্যার, দেখলাম। ওকে কিন্তু লেকচার 15 আপনি আপলোড দিয়েছেন আগেই। ওকে, তাহলে আমি লেকচার 15টা তাহলে 14টা তাহলে এখনই দিয়ে দিচ্ছি। আর স্যার ওই ভিডিও কি আপনি লেকচার 13 আর 14 কি একসাথে করে দিবেন একটু ইউটিউবে? 13 ও 14 তোমার হলো দুটো লেকচার দিয়ে দিয়েছি, কালকে যে লেকচারটা আছে সেটা দিয়ে দিয়েছি আপলোড, তার আগের দিনেরটাও দিয়ে দিয়েছি। আর মাঝখানে ওই যে ইয়ার সময় যখন আমি কোয়ারেন্টাইনে ছিলাম, তখন তো ওখানে তোমাদের হলো 2 দিনই কল ড্রপ হয়েছিল, তো দ্যাটস ওয়াই সেরকম ভিডিও করা হয়নি। আজকে লেকচারটা আমি রেকর্ড করেছি, এটা আমি আপলোড দিয়ে দেবো। ইউটিউবে না দিলেও তোমার হলো গুগল ক্লাসরুমে, আর গুগল ক্লাসরুমে ইউটিউবে আমি তখনই দিব যখন হলো সব ভিডিওগুলো একসাথে হয়ে যাবে। তখন আমি মানে 14টাই তো চলছে 3 দিন ধরে,